হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য বের হলাম। সামনে দেখতে পাচ্ছেন যে বাইকটা, আমরা যে বাইকটা কিনতে গেছিলাম উত্তরার ওইদিকে, সামনে ওই বাইকটা আমার ফ্রেন্ড আফসারের। তো আমরা এই দুই বাইক আজকে বের হলাম একটু নদীর পাড়ে যাওয়ার জন্য, কাশিমপুর। তো ভাবলাম একটা ব্লগ আপনাদের জন্য রেডি করি, আর একটা টপিক নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন। তো ইদানিং এই বিষয়টা একটু চোখে বেশি দেখা যাচ্ছে। এখন সময় হচ্ছে 4:43, আর আমার বাইকের ফুয়েল নেই বললেই চলে, যখন তখন অফ হতে পারে। তো চলেন আগে একটা অকটেন নেই, মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে যাই, দেখি আবির আমাদের সাথে যায় কি না। পিছন থেকে পিছনের ব্যাকলাইটটা মারাত্মক লাগে, একটা মনে হয় লাভা লাভা, একটা বাল্কি বাল্কি ফিল পাওয়া যায়। তো এখান থেকে বের হতে পারলেই হয়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে, অনেকে নতুন বাইক কেনার পরে বাইকে পলি করে, তারপর স্টিকার করে পলি করে, সিরামিক কোটিং করে। তো ওই জ্যাম থেকে বের হই, তারপর কথা বলি আপনাদের সাথে। এই একটা রোড, যে রোডে সব সময় জ্যাম থাকবেই, বিশেষ করে সন্ধ্যা বিকেল এই সময়গুলো আরও বেশি। তো চলেন জ্যাম থেকে বের হই, দেখি কতক্ষণ লাগে। তো আলহামদুলিল্লাহ জ্যাম থেকে বেরোতে পারলাম খুব সহজেই। যে বিষয়ে ছিলাম আমরা, যে বিষয়ে আলোচনা করতেছিলাম, ওইটা হচ্ছে অনেকে আছে নতুন বাইক কেনার পরেই সাথে সাথে বাইকে স্টিকার করে, পলি করে, সিরামিক কোটিং করে। ওইটা এক একজনের পছন্দের উপর নির্ভর করে। বাইকের পেন্ট কোয়ালিটি ঠিক রাখার জন্য, বাইকের প্লাস্টিক রং ঠিক রাখার জন্য এসব করা হয়। কিন্তু আমার মনে হয়, আমার মনে মনে যেটা আমি ভাবি, ওইটা একটা টাকা নষ্ট প্রজেক্ট, লস প্রজেক্ট বলা যায়। আমরা একটা বাইক চালাই বা কত কিলো, সর্বোচ্চ ধরেন 50-60 হাজার কিলো পর্যন্ত চালানো পরে একটা বাইক, এরপরে তো এটার এমন কন্ডিশন হয় যে লাস্ট পর্যন্ত এটা সেল করতে হয়, তারপর আরেকটা বাইক কিনতে হয়। তো যতদিন বাইকটা চালাবেন ততদিন যদি সিরামিক কোটিং করে চালান ওইটা অন্য হিসাব, স্টিকার করে চালান ওইটা অন্য হিসাব, যদি পলি করে চালান তাহলে একটা লস প্রজেক্ট। কীভাবে এটা আমি আপনাদের ব্যাখ্যা দিই। এটা হচ্ছে আপনি আপনার বাইকের সাথে বাইকের যত্ন, এটা বলতে পারি, এটা একদিক দিয়ে একটা খারাপ দিকও বলতে পারি, কারণ আপনি আপনার বাইকটা কীভাবে চালাবেন এটা আপনার উপর নির্ভর করে। আপনি আপনার বাইকের কালার আরেকজনের জন্য ঠিক করে রাখতেছেন। আমার মনে মনে এটা মনে হয়, আপনার টাকা খরচ করে আপনি বাইকটা কালার ঠিক করে রাখতেছেন, এটা সেল করার জন্য, যেন সেল করার সময় একটা ভালো প্রাইস পাওয়া যায়। তো আপনি চালালেন বাইকটা গ্লোসি নাই, কিচ্ছু নাই, দেখতে সুন্দর নাই, এই অবস্থায় বাইকটা চালালেন, একটা সুন্দরভাবে একটা ছবি তুলতে পারবেন না। তো এই বিষয়ে একটু পরে আলোচনা করতেছি। তো চলে আসলাম মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে। তো চলেন একটা অকটেন নেই, বাইকে অকটেন প্রায় শেষের দিকেই। তো এই হচ্ছে অকটেন নিয়ে নিই, একটা অকটেন নিয়ে নিই, তারপর বাইকের একটা স্টিকার এখন পর্যন্ত তোলা হয় নাই, শুধু ওই ট্যাঙ্কিটা বাদে না। তো ল দুই বন্ধু একসাথে দুইটা টান দিই, হ্যাঁ এমনি না, জোরে টান দিস না, আস্তে 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 টান দিলে একটা স্টিকার একটা। স্টিকার উঠবো না, স্টিকার উঠবো আচ্ছা আস্তে আস্তে দিব না, আচ্ছা। আনবক্স আর আর কোন জায়গায় তুলবি? না। তারপর তো থাক, হাওড়ি থাক, এটি বাতাসে আগে আগে উড়ায় পড়বো। তো এই হচ্ছে বাইক। এই জায়গায় একটা খুলছিলাম, কোনটা জানি, এই যে তো এই যে ছোট ছোট কিছু কিছু জায়গায় রেড সার্কেল, এই যে এগুলো এগুলো একটু চোখে বাজে, দেখতে ভালো লাগে। লাইছি যেটা, এটা উঠাইলা, ওটালাম বিরিয়ানি সেই আনবক্স করে লাইলাম, কি
তো আমরা যে আলোচনায় ছিলাম, তো অনেকে আছে এই সাইডে কোটিং করে, তারপর স্টিকার করে, তো তার নিজের বাইকের রিয়েল কালারের ফিলটা নিতে পারে না। তারা বিক্রির সময় যে বাইকটা নেয় তাকে একদম নতুন অবস্থায় বাইকটা দেওয়ার জন্য তারা বাইকের যে নিউ কালারের যে একটা ফিল আছে ওইটা নেয় না। তো আমার মতে তাদের চেয়ে বোকা কেউ নাই, কী কস বন্ধু? তো যারা বাইক কেনার পরে স্টিকার করেন, কোটিং করেন, তারপর কালার করেন, অনেক কিছু করেন, তো আমি এটাই বলবো যে আপনারা আপনাদের বাইকের রিয়েল কালারের যে ফিল, গ্লোসি ফিল, ম্যাট ফিল যেটাই হোক না কেন, যেই কালারই থাকুক না কেন, ওই কালারের মজা না নিয়েই আপনারা ওই কালারটা প্রোটেক্ট করার চেষ্টা করেন। তো এমন হয় যে আপনারা কালারটা রক্ষা করার বদল কালারের যে আপনার বাইকের যে কালার, যে ফিলটা নেবেন ওইটা নিতে পারেন না। যার কাছে বিক্রি করবেন তার চিন্তা করেন যে তাকে যে একটা নতুন বাইক দেওয়া হবে। তো আমার মনে হয় যে এটা নিজের বাইক কিনে অন্যের জন্য আর কি প্রোটেক্ট করা, এটা আমার কাছে মনে হয়। ও তারপর যার যেটা মনে হয়, যেরকম ইচ্ছা এরকম। তো আমার যেটা মনে হলো ব্যক্তিগতভাবে আমি ওইটাই বললাম। অনেকে আছে নতুন বাইক কেনার পরে সিট কভার লাগায়, ওইটা কেন লাগায় এটা আজ পর্যন্ত বলতে পারবো না, কারণ আপনি শক্ত সিটের উপরে বসবেন, আপনি নরম সিটের ফিল না নিয়েই আপনারা কি করেন, এই সিট কাভারের উপর আরেকটা সিট কাভার লাগান, ওটা না ফাটা অবস্থায়। তারপর কি হয়, আপনারা আপনার পাছারে ব্যথা দেন, শক্ত অবস্থায় নিজে চালান, কিন্তু বাইক বিক্রি করার সময় সিট কাভার কাটার পরে এটা সেল দেন। তো এটাই বলবো, নিজের ভালোটা বুঝতে হবে। যার কাছে বাইকটা বিক্রি করবেন আপনি আপনার মনের শখ আগে পূরণ করবেন, তারপরে বাইকটা কার কাছে বিক্রি করবেন, কীভাবে দিবেন, এটা আপনার বিষয়। তো আপনারা আমি বোঝেন না, একটা ভিডিও করতেছি। তো এটাই বলবো যে মনের শান্তি বড় শান্তি। আমি আমার বাইকটা কিনছি আমার শান্তির জন্য, আমার শখ পূরণ করার জন্য, আমার যে একটা ইচ্ছা মনের ইচ্ছা এটা পূরণ করার জন্য। আমি অন্যের পছন্দের জন্য করব না, আমার যেটা ভালো লাগবে, যখন যেটা মনে চাবে আমি ওইটাই করব। তো এটাই, যার যেটা ভালো লাগে। তো অনেকে খারাপভাবে নিতে পারেন, অনেকের ইচ্ছা স্টিকার করা, অনেকের ইচ্ছায় আবার কোটিং করা, অনেকের ইচ্ছাতেই আবার মনে করেন স্টিকার করে, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। তো আমার ইচ্ছা হচ্ছে আমার বাইকটা যেভাবে আছে কালারটা ওইভাবে থাকুক, পরে যখন কালার নষ্ট হবে তখন আমি কালার করবো অথবা কোটিং করবো, যা খুশি। তখন আগে রিয়েল কালারের ফিলটা নেই, তারপরে কালার নষ্ট হবে, তারপরে কালার ভালো থাকা অবস্থায় এই কালারের উপর আবার কালারের এই প্রোটেক্ট করার জন্য টাকাটা নষ্ট করবেন, ওটা পুরোটাই টাকাটা জ্বলে যাবে আমার মনে হয়। তো এটা যার যার ইচ্ছা, যেটা যেমন। তো যখন বাইকের একটা ক্ষতি হবে তখন ওই বাইকের ওই পার্টসটা চেঞ্জ করেন, অথবা মডিফাই করার জন্য যদি এক্সট্রা কোনো পার্টস লাগান, ওইটা অন্য বিষয়। তো এটাই বলবো, যার যেটা ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে ওইভাবে বাইক চালায়। এতগুলো টাকা দিয়ে বাইকটা কিনছেন আপনার মনের শখ পূরণ করার জন্য, আপনার এই বাইকটা ভালো লাগে এই জন্য কিনছেন। কীভাবে আপনার বাইকটা কীভাবে সাজাবেন এটা আপনার উপর নির্ভর করে। তো এমন কিছু করবেন না যাতে আপনার টাকাটা লস হয়, ঘুরে ফিরে লাস্টে ওই একই হয়, ওরকম কোনো কিছু করার দরকার নাই। একটু ব্রেকিং ইনপুট করেন, তারপর একটু স্টাইলিশ একটা লুক দেন, অনেকভাবেই করা যায় অনেক কিছু। আফটার মার্কেট পার্টস লাগান। তো আমি এটাই বলবো, যার যেভাবে ভালো মনে হয় ওইভাবেই করেন, কিন্তু মনের বিরুদ্ধে কখনো যাবেন না। তাহলে বাইকটা যখন সেল দিবেন সে খুশি হবে, কিন্তু আপনি খুশি থাকবেন না। যে বাইকটা আপনার থেকে নিবে সে একদম আপনার গোছানো বাইকটা পাবে, এটা ঠিক। কিন্তু সব বাইকই যারা বাইকার সেল দেয় খুবই কষ্ট হয় তাদের। তো এটাই বলবো, আপনি আপনার বাইকের রিয়েল ফিলটা নেওয়ার পরেই সেল দিয়ে, অথবা যা করেন যেভাবে করেন ওইটা আপনার উপর নির্ভর করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আপনাদেরকে আমার নিজের মতামত আপনাদেরকে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। তো আসছিলাম একটা কাজে, তো দেখি যাওয়া হবে কি না। আসছিলাম একটু ঘুরতে যাবো এই উদ্দেশ্যে বের হলাম, কিন্তু হঠাৎ দেখে অন্ধকার হয়ে যেতেছে, আর প্রচণ্ড ঠান্ডা। এই অবস্থায় বাইক রাইড করতে খুবই কষ্ট হচ্ছে। তো আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।